প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে অপদস্থ করা হয়েছে, যেভাবে হামলা চালানো হয়েছে তার গাড়ির ওপর, তার বিরুদ্ধে আজ বিধানসভায় তৃণমূলপন্থী সমস্ত বিধায়কদের সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন কুণাল ঘোষ। মমতাপন্থী কুণালের আবেদন কি সাড়া দেবেন ঋতব্রতপন্থী বিধায়করা? এখন সেটাই দেখার। বিধানসভার প্রতিবাদে দুই তৃণমূলের কারা থাকলেন না। বিধানসভা, শ্যামবাজার, রাজাবাজার সহ সমগ্র রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি নিচ্ছে তৃণমূল কংগ্রেস আজ দুপুরে। মমতার পাশে তৃণমূল, বিধানসভায় প্রতিবাদের ডাক কুণাল ঘোষের। সংক্রান্ত বিস্তারিত শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে আমাদের প্রতিনিধি রণজয় মুখার্জি। রণজয়, এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা উঠে আসছে, কুণাল তিনি কিন্তু একেবারে প্রতিবাদ জানাচ্ছেন, আর কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, কুণাল ঘোষ গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হালিশহরে যেভাবে আক্রমণ হয়েছে, তার গাড়ির ওপর আক্রমণ করা হয়েছে, তাকে ইট ছোড়া হয়েছে, চোর চোর স্লোগান দেওয়া হয়েছে, জলের বোতল ছোড়া হয়েছে, এমনকি কাদা ছোড়া হয়েছে তার গাড়িতে। এভাবেই কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হয়েছে হালিশহরে, যখন তৃণমূল কংগ্রেস কর্মী যেখানে মারা গিয়েছেন পুলিশ কাস্টডিতে তার বাড়িতে যাওয়ার সময়। এবং এই ঘটনার পরে তৃণমূল কংগ্রেসের তরফে কুণাল ঘোষ তিনি জানিয়েছেন যে আজকে বিধানসভায় দুপুরবেলা বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি নেওয়া হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেনস্থার প্রতিবাদে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, আজকে রাজ্য জুড়ে সমস্ত জায়গাতেই আজকে এই প্রতিবাদ কর্মসূচি দুপুরবেলা থেকে সংগঠিত হবে, সেরকম নির্দেশ কালীঘাট থেকে পৌঁছেছে। এবং রাজ্য বিধানসভাও এর ব্যতিক্রম নয়। রাজ্য বিধানসভার বিধায়কদের তারা সামিল হবেন, তৃণমূল কংগ্রেসের বিধায়করা তারা সামিল হবেন। কুণাল ঘোষ এই জায়গা থেকে তিনি যে স্টেটমেন্ট করেছেন, যে মন্তব্য করেছেন, তৃণমূল কংগ্রেসের মমতাপন্থী বিধায়করা যেরকম সামিল হবেন, যারা তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করেছেন 2026 সালের নির্বাচনে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এই ইলেকশন নির্বাচনী বৈতরণী পার হয়েছেন 2026 সালে, তারাও আসুন, তারাও প্রতিবাদে সামিল হন। একদম যারা বেঈমান তারা নিশ্চয়ই আসবেন না, এই কথাও কুণাল ঘোষ লিখেছেন, তার স্টেটমেন্টে জানিয়েছেন। অর্থাৎ এই জায়গা থেকে বিধানসভায় তৃণমূলপন্থী যারা বিধায়ক রয়েছেন তারা যেরকম সামিল হবেন, প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি সামিল হবেন, প্রাক্তন পরিষদীয় ও কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি থাকবেন আলিফা আহমেদ থাকবেন, কুণাল ঘোষ থাকবেন, অন্যান্য তৃণমূলপন্থী কালীঘাটপন্থী যারা বিধায়ক রয়েছেন তারা সামিল হবেন। তাদের সঙ্গে ঋতব্রতপন্থী বিধায়কদের, তৃণমূল কংগ্রেসের ঋতব্রতপন্থী বিধায়কদের সামিল হওয়ার জন্য আবেদন জানিয়েছেন কুণাল ঘোষ। এই মুহূর্তে রাজনৈতিকে এই বিরোধী রাজনৈতিক শিবির তৃণমূল কংগ্রেস আজকে দ্বিধাবিভক্ত, আমরা সকলে জানি। এবং এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের সিম্বল নিয়ে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে মামলাও চলছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের 400 কোটি টাকার বেশি অ্যামাউন্ট, তিনটে অ্যাকাউন্ট ইতিমধ্যে ফ্রিজ হয়ে রয়েছে এবং সেটা শীর্ষ আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে। এই জায়গা থেকে ঋতব্রতপন্থীরা তারা সিম্বলের এবং অর্থের তারা দাবি জানাচ্ছেন আসল তৃণমূল কংগ্রেস হিসেবে বিধানসভায় ঋতব্রতপন্থীদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। এই জায়গা থেকে আজকে কুণাল ঘোষ যে আবেদন জানিয়েছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রসঙ্গত উল্লেখযোগ্য, 2026 সালে 4 মের আগে পুরো তৃণমূল কংগ্রেসের নেতৃত্বেই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4 মের পরে কিন্তু অবস্থার পরিবর্তন হয়। অর্থাৎ 2026 সালে 294টি আসন থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে, এবং যেই বিধায়করা বিধায়ক হয়েছেন, 80 জন বিধায়ক তারা তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছেন, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এই বিধানসভা নির্বাচনে লড়াই করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিধায়ক তহবিলে ফান্ড পেয়েছেন এবং সেই ফান্ড নিয়ে তারা ইলেকশনে গিয়েছেন। সেই জায়গা থেকে তৃণমূলের সমস্ত বিধায়ককেই কুণাল ঘোষের আমন্ত্রণ জানানো এবং দেখার যে কুণাল ঘোষের আবেদনে বা মমতাপন্থী শিবিরের আবেদনে ঋতব্রতপন্থী বিধায়করা সামিল হন কিনা, এখন সেটাই দেখার বিধানসভায়। রণজয়, অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ফোন লাইনে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রণজয় মুখার্জি। মমতার পাশে তৃণমূল, বিধানসভায় প্রতিবাদের ডাক কুণাল ঘোষের। এখন দেখার বিষয় যা কারা কারা পাশে এসে দাঁড়াচ্ছেন। শ্যামবাজার থেকে রাজ্য জুড়ে আজ রয়েছে তৃণমূলের কর্মসূচি।